এবার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। ঢাকা 18 আসনে বিএনপির 4 মনোনয়ন প্রত্যাশী এক প্ল্যাটফর্মে ধানের শীষের পক্ষে গণমিছিল ও সমাবেশ করেছেন। তারা বলছেন, এক মঞ্চে ধানের শীষের পক্ষে ঐক্য প্রদর্শন করতেই এই গণমিছিল। এই সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন ও মোহাম্মদ আফাসউদ্দিন সহ বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা। উত্তরার আজমপুর এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। র্যালিটি আজমপুর থেকে শুরু হয়ে হাউস বিল্ডিং গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার পক্ষে লিফলেট বিতরণ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কামরাঙ্গীরচর বিএনপির সাবেক সভাপতি হাজী মনির হোসেন। আসরের নামাজের পর চান্তারা জামে মসজিদ, ঘোড়া শহীদ মাজার, লালবাগ, আজিমপুর এলাকায় গণসংযোগ করেন তিনি। এই সময় জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন। সাথে ছিলেন স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বাগবেড় ইউনিয়নে গেড়িয়া বিলের বেড়িবাঁধ নির্মাণ উপপ্রকল্পের একাংশ কাজের উদ্বোধন করেছেন। বিএনপির রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে গণমুখী ও টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করবে বলে জানান তিনি। জাতীয় নির্বাচনকে সামনে রেখে কেরানীগঞ্জের জিঞ্জিরায় বিএনপির প্রধান কার্যালয়ে ঢাকা ৩ আসনে এক জরুরি সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। রবি অজিয়াটা পিএলসির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও ইংল্যান্ডের লেস্টার সিটি ফুটবল ক্লাবের তারকা হামজা চৌধুরী। মঙ্গলবার রাজধানীর রবি কর্পোরেট অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রবির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও জিয়াদ সাতারা, চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমদ ও চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার শাহেদ আলম। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে তৃতীয়বারের মতো ইস্পাহানী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৫ আয়োজন করেছে। প্রথম আলোর আয়োজনে ও ইস্পাহানী গ্রুপের পৃষ্ঠপোষকতায় বিকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে এই টুর্নামেন্টের ড্র হয়। টুর্নামেন্টে দেশের মোট ৪৬টি বিশ্ববিদ্যালয়ের ফুটবল দল অংশ নিচ্ছে। চট্টগ্রামে উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্ট শুরুর পর ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঢাকায় কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অংশগ্রহণকারী ফুটবল দলের কোচ, ম্যানেজার ও অধিনায়করা। ছিলেন জাতীয় ফুটবল দলের ২ সাবেক অধিনায়ক, টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান আশরাফুদ্দিন চুন্নু এবং টেকনিক্যাল কমিটির প্রধান ইমতিয়াজ সুলতান জনি, ইস্পাহানী গ্রুপের পরিচালক জাহিদে ইস্পাহানী, মার্কেটিং বিভাগের মহাপরিচালক ওমর হান্নান ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আধুনিক ইলেকট্রনিক বুথ চালু করেছে পূবালী ব্যাংক। বুথের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলিমুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৩তম বার্ষিক গবেষণা ও উদ্ভাবন সম্মেলন হয়েছে। সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এম সারোয়ার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ সাজিদুল করিম, পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী। ব্যাংকের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনের জন্য আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়। দেশের সর্ববৃহৎ কুরআনিক রিয়ালিটি শো পবিত্র কুরআনের আলো প্রতিযোগিতার ১৮তম আসরের ময়মনসিংহ বিভাগীয় অডিশন হয়েছে আজ। ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজ মসজিদ চত্বরে প্রতিযোগিতায় বিচারক ছিলেন হাফেজ মাওলানা সাইদুর রহমান সাইদ, হাফেজ মাওলানা আলামিন ও হাফেজ মাওলানা মোহাম্মদ আলী। দেশ সেরা হাফেজদের বাছাই করে বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে সেরা ৫ জনকে নির্বাচিত করা হবে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। এদিকে কোরআনে আলো প্রতিযোগিতার অডিশন হয়েছে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পোনা মার্কাজুল উলুম মাদ্রাসায়। এতে প্রধান অতিথি ছিলেন মার্কাজুল উলুম মাদ্রাসার ইমাম ও খতিব মাওলানা আব্দুল করিম। বিচারক ছিলেন হাফেজ কারি শামসুল আলম। প্রতিযোগিতায় ইয়েস কার্ড পেয়েছে ৪ জন। বাংলা ভিশন নিউজ ডেস্ক।